বর্ষাকালের আকাশ। আমি একদম মানি স্কোয়ারের সামনে দিয়ে ক্রস করছি, মানে জাস্ট মানি স্কোয়ারের সামনে যে ওই মেট্রো স্টেশনটা হচ্ছে না, সেইটার নিচ দিয়ে যাচ্ছি। জাস্ট অ্যাপোলো হসপিটাল এই জায়গাটা, দুটো দিকটা দেখাচ্ছি তোমাদের। দেখো গাড়িতে যাচ্ছি, ডেস্টিনেশন বহু দূর, একদম বহু দূর। তো কি জন্য যাচ্ছি, এটা ভীষণ বড় কোশ্চেন, কি জন্য যাচ্ছি। এই যে আমাকে দেখো, কোনো সাজগোজ নেই কিন্তু, হ্যাঁ কোনো সাজগোজ নেই, একদম সাধারণভাবে একটা জামা পরে যাচ্ছি। অবশ্যই আমার পাশে বাবা আছে। আমরা যাচ্ছি একটা, এই যে এদিকে দেখো মানে স্কোয়ার ক্রস করে গেল এই মাত্র, সো পিছনে দেখতে পাবো। আমরা যাচ্ছি একটু দূরের উদ্দেশ্যেই, বেশ দূর একটা নতুন জায়গা। ইচ্ছে আছে এবারে তোমাদের পয়লা বৈশাখে একটু নতুন জায়গা ঘোরানোর, বা নতুন জায়গার বায়ের দিদিদের একটু সন্তুষ্ট করার। সো গাড়ি করে যাচ্ছি, মানে তোমরা এইটুকু নিশ্চিন্তে থাকো যে মানে তুমি যদি কলকাতার সেলার হও ডে ইন ডে আউট করতে পারবে, মানে ডে ইন তুমি ভোরবেলা গেলে এক্সিবিশন করলে আবার রাতে ফিরে আসবে। ইয়েস, এখন হচ্ছে আমাদের মাস হচ্ছে এটা আগস্ট মাস। আগস্ট মাসে মিড ক্রস করে গেছে, এন্ড অফ আগস্ট। এখনও দুর্গাপুজোর এক্সিবিশন শেষ হয়নি, এক্সিবিশন এখনও বাকি, তার প্রিপারেশন তো চলছেই। আমি সকালে লাইভও করলাম, এখন জ্যামে দাঁড়িয়ে আছি, মানে এই রাস্তায় মারাত্মক জ্যাম পাবো। তো আমি এখনও শিওর নই আজকে যেটা দেখতে যাচ্ছি সেটাই ফাইনালাইজ করতে পারবো কিনা, কিন্তু খুব ইচ্ছে আছে। সো দেখা যাক, একটা নতুন জায়গা, মানে পয়লা বৈশাখে ইচ্ছে আছে একটু নতুন জায়গায় এমআইকে নিয়ে যাওয়ার, বা সেখানকার এমআই বায়ারদের একটু হাতে ধরে কালেকশন দেখার সুযোগ করে দেওয়ার। কারণ সত্যি সত্যি এই জায়গাটা থেকে মানে বায়াররা আসে, আমি বলবো আসে না বলবো না, আসে, অনেকজনই আসে, কিন্তু সত্যি সত্যি বলছি কি মানে সব সময় সব এক্সিবিশনে আসা সম্ভব হয় না, কারণ সাউথে তো একদমই যাওয়া সম্ভব হয় না, নর্থের গুলোতে তবু তারা চেষ্টা করে। যেরকম গোকুলে প্রচুর লোক এসেছিল এই জায়গা থেকে, প্রচুর মানে কটা, সেটাও 10-15 জন, তার বেশি তো না। তো ওখানে তো নিশ্চয়ই আমাদের 150-200 জন আছেন, তো তারা কি দোষ করেছেন, তাদেরও তো একটা সেই জায়গা দেওয়া উচিত, তাই না? আরো ধরে নাও, এটা এইটুকু বলে রাখি, এই এক্সিবিশনটা হবে পয়লা বৈশাখে, হ্যাঁ, মানে একদম সিজনড এক্সিবিশন, সিজনে শপিং। মানে আমি কোনো নতুন জায়গার এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি না অফ সিজনে, সেই জন্য সিজনেই করা হবে পয়লা বৈশাখের এক্সিবিশন। তো তোমরা দেখতে থাকো, ফাইনাল হয়ে গেলে তো তোমরা হয়তো উৎসবেই সেলাররা জেনে যাবে, উৎসবের এক্সিবিশনেই হয়তো সেলাররা জেনে যাবে। তারপর আস্তে আস্তে আগে যারা রেগুলার সেলার তারা আগে সুযোগ পাবে, তারপর ডেফিনেটলি গ্রুপে পোস্ট হবে, সেখান থেকে তোমরা বাইরের সেলাররাও বুকিং করতে পারবে। ভীষণ একটা লাইমলাইটেড জায়গা, এইটুকু বলতে পারি, ভীষণভাবে লাইমলাইটেড, মানে এখন ভীষণ উঠতি শহর একটা। গেস করতে থাকো তোমরাও এই ভিডিওর নিচে, ভীষণ একটা উঠতি শহর। আমি এই হিন্টস দিতে দিতে যাচ্ছি, আমি এই মানে ঠিক গোকুলের আগে, মানে আমি এখন উল্টোডাঙ্গা বাইপাসের যে ব্রিজটা, মানে ইএম বাইপাস থেকে যে ব্রিজটা ধরতে হয় লেক টাউন আর ইএম বাইপাসের মাঝখানে, সেই ব্রিজটায় উঠলাম। তো বুঝতেই পারছো লেক টাউন ক্রস করে ওদিকেই যাব, বাকিটা আর দেখাবো না ডেফিনেটলি, কারণ হল যদি ফাইনালাইজ না করতে পারি ফালতু সেটা নিয়ে হাইপ ক্রিয়েট করে তো কোনো লাভ নেই। কারণ আমি জানি এটা ডিক্লেয়ার হওয়ার পর প্রচুর সেলারের প্রচুর মনে হবে এই তো আমার বাড়ির কাছে, এই তো আমার বাড়ির কাছে, এই তো আমাকে এবারে তো অন্তত বেশি ট্রাভেল করতে হবে না। আর কিছু নতুন সেলারের মনে হবে যাক আমরা এতদিন কলকাতা গিয়ে করতে পারতাম না, এটাতে অন্তত আমরা করতে পারবো পার্টিসিপেট। তো সেই ইচ্ছেটাই পূরণ করার চেষ্টা করছি। তো দেখা যাক আজকে হল কেমন দেখি। তার উপর প্রচন্ড বৃষ্টি হচ্ছে, সিরিয়াসলি বলছি। দেখো এই যে দেখো ব্রিজটার ওপর দিয়ে যাচ্ছি, প্রচন্ড বৃষ্টি হচ্ছে, প্রচন্ড বৃষ্টি, মানে কলকাতা আজকে আবার মানে পুরো একদম জলে জলমগ্ন। আমি একদম মানে একদম মিড অফ আগস্টও না, লাস্ট উইকেন্ড অফ আগস্ট এটা। তো এর পরের উইকেন্ডটাও ওই বোধহয় 31 আর 1 পড়বে, তারপরের উইকেন্ডেই আমাদের উৎসব ম্যারেজ হাউসে দ্য গ্রেট এক্সিবিশন।
এই ব্লগটা তোমাদের হাতে আগামীকাল যাবে বা পরশু যাবে, তোমরা দেখতে পাবে। ভীষণ একটা, আমরা জাস্ট লেক টাউন ঢুকছি, তো এইটুকু বুঝতে পারছো লেক টাউন থেকে ও পাশে। এবার সেটা অনেক কিছু হতে পারে, অনেক জেলা হতে পারে, বোঝা যাচ্ছে না কিন্তু কি। তো দেখা যাক, একটা ইচ্ছে আছে, সেই ইচ্ছেটা আবার বলছি, কোনো পারলো না এরকম করার কোনো ব্যাপার নেই। হল পছন্দ না হলে আমি কখনোই কাজ করি না। তো আমি এখনো হল দেখিও নি, আজকে গিয়ে হল দেখবো। লেটস সি, হল দেখে যদি পছন্দ হয় ডেফিনেটলি উই উইল গো ফর দ্যাট। বাট সেই জন্য এই এই কি বলবো, এই ভিডিওর সঙ্গে আমি দেখাতে পারলাম না যে কোথাকার বা কি বৃত্তান্ত, বা হলটাও এর সঙ্গে জুড়তে পারলাম না। ডেফিনেটলি দেখো, একদম বৃষ্টি ভেজা কলকাতার মাঝে আমরা দাঁড়িয়ে আছি। এটা একদম গাড়ি দাঁড়িয়ে আছে ক্লক টাওয়ারের সামনে। সো বিকা ক্রস করে এলাম, গোকুল ক্রস করে এলাম, গোকুল অ্যাকচুয়ালি জাস্ট ক্রস করলাম। সো মানে সিরিয়াসলি অনেক ইমোশনের জায়গায় লেক টাউন। সো লেক টাউনই হয়তো কনফিডেন্স দিয়েছে বিভিন্ন জায়গায় কাজ করার। সো এবার লেক টাউন ছাড়িয়ে বেরিয়ে যাচ্ছি। গেস করতে থাকো এই ভিডিওটায় যে এমআই তাহলে পয়লা বৈশাখে কোথায় কোথায় যাচ্ছে এমআই। লেটস সি কোথায় নিয়ে যাওয়া যায়। আবার বলছি, আজকেরটা সফল হবে তার কোনো মানে নেই, কারণ আমার যদি হল পছন্দ না হয় আমি কিছুতেই কাজ করবো না। ওকে, সো আমি আজকে মানে দেখতে তো একদিন যেতেই হতো, সেই জন্য যাচ্ছি। বাট হ্যাঁ, আমাকে পয়লা বৈশাখ ফাইনালাইজ করে নিতে হবে উৎসবের আগেই। উৎসব হচ্ছে নেক্সট উইকেন্ড, ঠিক আছে? এই উইকেন্ডে আমি যাচ্ছি। তো ব্লগটা তোমরা দুদিন পর পাবে ডেফিনেটলি দেখতে। তো দেখো, বৃষ্টির মধ্যে মানে ভরা বর্ষা দেখতে পাচ্ছ তো, এই বর্ষায় পরের কালবৈশাখী প্ল্যান করতে হচ্ছে। এইটা হচ্ছে অ্যাডমিনের স্ট্রাগল। দেখো, সেলারের স্ট্রাগল তো থাকবেই, কারণ এটা তো আর ওই কি বলবো, ভূতের রাজা দিল বরের মতো ব্যাপার না যে আমি দু হাতে তালি মারলাম আর আমার ব্যবসা দাঁড়িয়ে গেল। না, তোমাদের স্ট্রাগল তো ডেফিনেটলি থাকবে, কিন্তু আমি বলতে চাইছি শুধু তোমাদের স্ট্রাগলটা থাকে না, আমাদেরও অনেক স্ট্রাগল থাকে। আমি কিন্তু আমাদের বললাম, শুধু আমার বললাম না। মানে যে কোনো অ্যাডমিনেরই স্ট্রাগল থাকে, স্ট্রাগলটা সবার থাকে। এবার স্ট্রাগল পেরিয়ে কে কাটিয়ে উঠবে না উঠবে, কে কতটা খাটবে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। স্ট্রাগল সবার থাকে, প্রতিকূলতা কারোর থাকে না এরকম হতে পারে না, হতেই পারে না। আমি এই এক্সিবিশন করার চক্করে সাউথ কলকাতা কত ভালো করে চিনছি জানো, ওটাও তো একটা চেনা, ওটা কি স্ট্রাগল নয়? আগে আমাকে যতটা জিজ্ঞেস করতে হতো লোককে, মানে লোককে বলতে আমাকে বাবাকে পাশে বসিয়ে রাখতে হতো, এখন আমাকে ততটা করতে হয় না। প্রথম যখন আমি সাউথে এক্সিবিশন করেছিলাম 2023 জানুয়ারিতে, তোমরা যদি সেই সময়ের আমার লাইভ দেখো, 2022 ডিসেম্বর বা নভেম্বরে যা লাইভ করেছি, সেখানে আমাকে পরিষ্কার, আমি যখনই এই ধরনের লাইভ করতাম যে কোথা থেকে আসবে, আমি বাবাকে বলতাম তুমি কনস্ট্যান্ট পাশে বসে থাকো, যে যা লিখবে আমি সেটা পাস অন করতাম, আমাকে বলে দিত, আমি সেটা বলতাম, ঠিক আছে? এখন আমার সেটা অনেকটা সরগরম হচ্ছে। তো এটাও তো এক ধরনের স্ট্রাগল না? আমরাও শিখছি, তোমরাও শিখছো, শিখেই তো আজকে এই জায়গায়। যাই হোক, গেস করতে থাকো। 2,78,300 ফিমেল মেম্বারের এমআই এখন কোথায় যাচ্ছে? আমি কেষ্টপুর ব্রিজে উঠে পড়েছি, আর দেখাবো না।